আসসালামু আলাইকুম। অনেকগুলো মানুষ এখানে জড়ো হয়েছে, প্রত্যেকে গ্রামের মানুষ। এতগুলো মানুষ কেন জড়ো হয়েছে জানেন? কারণ তারা একটা সাপ দেখেছে এবং সেই সাপের নাম তারা এক একজন এক একটা বলছে। কেউ বলছে অজগর, কেউ বলছে রাসেলস ভাইপার, কেউ বলছে রাসেলের ভাই, আর কেউ বলছে রাসেলের বোন। রাসেলের ভাই নাকি রাসেলের বোন, চলেন আপনাদেরকে একটু আমরা দেখিয়ে নিই। এই যে দেখতে পাচ্ছেন, বন জঙ্গলে নয়, একেবারে গাছের আগায় উঠছে। এটা একেবারে স্পষ্টত একটা হচ্ছে যে অজগর সাপ। এই অজগর সাপ, আর তাকে পাহারা দিচ্ছে কাক। একটা কাক তাকে পাহারা দিচ্ছে, নাকি কাকটাকে খেতে যাচ্ছে আল্লাহ জানে। সকাল ধরে অনেক মানুষ আমাকে জানিয়েছে এই বিষয়টা। সারা দেশে রাসেলস ভাইপার নিয়ে বেশ আতঙ্ক ছড়িয়েছে এবং এই পরিস্থিতিতে হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুরাদপুর পশু ডাক্তারের বাড়ি এলাকায় আমরা এসেছি। এবার সাপ দেখা যাচ্ছে গাছের আগায়, গাছের আগায় সে সাপ দেখা যাচ্ছে। আর সে সাপ উদ্ধারে চলে আসছে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম বাংলাদেশের সদস্য এবং এখানে কোঅর্ডিনেটর হাটহাজারীর রাকিব। পরিস্থিতি যখন প্রিয় দর্শক এমন, তখন দেখেন আমার আশেপাশে এই গ্রামের অসংখ্য মানুষজন চলে আসছে। অধিকাংশ সবাই উৎসুক মানুষ, তবে কারো মনে কোনো ভয় নেই। কারণ এই এলাকার যারা মানুষ আছেন, আমার মুরব্বী ভাই যারা আছেন, তারা অত্যন্ত সাহসী, তারা সাপকে ভয় পায় না। আপনারা কি সাপকে ভয় পান? ওনারা কেউ ভয় পান না। চলেন চলেন, বলছেন কিসের ভয়? সাপ আমি মেরে ফেলেছি। এখন আপনাদেরকে সেই সাপের ইয়েটা দেখাচ্ছি। মোটামুটি সবাই উৎসুক। সাপ রাসেল, রাসেল ভাই পুত, রাসেল বোন, রাসেল বোন। কেউ বলছে যে আসলে মানুষ ভয় পায় না, তারপরে কিছুটা আতঙ্ক ছড়িয়েছে, যার কারণে মানুষের মনে কিছুটা উৎকণ্ঠ আছে। তো এই সাপটা এখন উদ্ধার করা হচ্ছে। এটা কিন্তু যথেষ্ট একটা নাম না জানা একটা গাছ। এই গাছের আগায় আগায় রয়েছে এই সাপটা একটা ঢালে। আর আমাদের রাকিব আছে, রাকিবকে আমি নিয়ে এসেছি। রাকিব সে সাপ উদ্ধার করবে। রাকিব, রাকিব একটু বসবেন, আপনার চেহারাটা দেখতে চাই অনেকে। রাকিব, এই তো আমাদের রাকিব, এবং রাকিবের সাথে রাকিবের একজন সহযোগীও আছেন। তারা দুজনে মিলে এই সাপটা মূলত উদ্ধার করছে এবং সাপটা উদ্ধারই করতে হবে, কারণ মানুষের মনে কিছুটা উৎকণ্ঠা আছে। এই যে দেখেন সেই সাপ, তবে এটা রাসেলস ভাইপার নয়, এটা হচ্ছে একটা অজগর সাপ এবং এটা বাচ্চা থেকেও বড়, এ হচ্ছে যে বিষয়। আর সেই অজগর সাপ দেখার জন্য ছোট ছোট বাচ্চাদেরকেও নিয়ে আসছেন অনেকেই, এ হচ্ছে যে বিষয়। অনেক অনেক মানুষ এখানে কিন্তু ইতিমধ্যে জড়ো হয়েছেন। এটা কিভাবে কি হয়েছে আমরা একটু শুনতে চাই। দিদার ভাই কই? দিদার ভাই, আচ্ছা, ওই দিদার ভাইয়ের ঘরের পাশে নাকি এই সাপ। আচ্ছা, আমি মামুন থেকে জিজ্ঞেস করি। মামুন, কিভাবে কি জেনেছেন বলেন? আসলে আমি সকালে নাস্তা করে বসেছিলাম ঘরে। ইতিমধ্যে আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, গ্রুপে নাকি বলতেছে এখানে রাসেলস ভাইপার ধরা পড়ছে, একজনের ছবি সহ দিয়েছে। তো এটা দেখার পরে আমি ছুটে আসি। আসার পরে আমি জানতে পারি যে এখানে যে পাশের ঘরে যে আমার আঙ্কেল আছে, আঙ্কেল নুরুল আলম, তো উনি নাকি প্রস্রাব করার জন্য বসছে, দেখতেছে এটা গাছ দিয়ে মানে উঠতেছে, গাছে উঠতেছে। তো এটা দেখার পরে সবার মনে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে, যেহেতু একটা বাংলাদেশে এখন এই রাসেলস ভাইপার নামের যে সাপের কথা ছড়াছড়ি হয়েছে, সবাই বলতেছে এটা নাকি রাসেলস ভাইপার। তো সে কারণে আপনাকে ফোন করা হয়েছে এবং আপনি এসেছেন যারা সাপ উদ্ধার করে এদেরকে নিয়ে। আর এটা দেখার জন্য, যখন এটা রাসেলস ভাইপার ছড়াছড়ি হয়ে গেছে, পুরো এলাকার মানুষ এখানে এটা দেখার জন্য আসছে। জি জি জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের মামুন বললেন, এখানে বক্তের ভাই আছে, বক্তের ভাইয়ের কাছেও জানতে চাইবো একটু পরে। তার আগে আমরা একটু দেখি। প্রিয় দর্শক, দেখেন ইতিমধ্যে অনেকেই, আমি তো কিছু লোককে দেখিয়েছি। মানুষের আগ্রহ থাকবে, এটা স্বাভাবিক। আজকে শুক্রবার, এই সকালে হচ্ছে যে এটা দেখার পরে সবাই অনেক উৎসুক।
এটা এক কথায় বলা যায় একটা মানুষের জন্য এখন একটা বিনোদনও হয়ে গেল, সকাল সকাল একটা বিনোদনও হয়ে গেল। অনেক বড় একটা সাপ, অজগর সাপ। সে অজগর সাপকে ধরার জন্য যারা আছে তারা উঠবে। এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে সে অজগর সাপ উপরের দিকে যাচ্ছে। কেউ বলছে রাসেলস ভাইপার, কেউ বলছে রাসেলের ভাই, কেউ রাসেলের বোন, যে যাই কিছু বলুক, এটা হচ্ছে যে একটা অজগর সাপ। একেবারে সবাই দেখতে পাচ্ছেন অজগর সাপ খালে বিলে দেখেছেন, ঝোপ জঙ্গলে দেখেছেন, এখন দেখছেন গাছের আগায়। সাপ যখন গাছের আগায় তখন সবার তো একটু মানে আশেপাশে ঘরে যারা আছে তারা একটু ভীত, কিন্তু উৎসুক জনতার কোনো কমতি নেই এই সাপ দেখার। আপনারা আমাদের মাধ্যমে সেই সাপটা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। এই যে দেখতে পাচ্ছেন সেই সাপটা। অনেক সময় সাপ কিন্তু গাছে উঠে যখন দেখবেন যে ওখানে কোথাও বাসা আছে, কোনো পাখির বাসা আছে, সেই পাখির বাসাতে কিন্তু তারা উঠার চেষ্টা করে। সেই সাপটা ধরার জন্য এখন এখানকার গাছের ডালপালাগুলো কেটে দিচ্ছে আমাদের স্নেক ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম বাংলাদেশের কোঅর্ডিনেটর হাটাজারি যিনি আছেন, সমন্বয়ক ছোট ভাই রাকিব কাজ করছে। সাপটা এই যে সেই সাপ। তবে সবার মনে একটা বিষয় যে কোনো রাসেলস ভাইপার কিনা। এটা আরো উপরে উঠছে, আস্তে আস্তে উঠে চলে যাচ্ছে। এই তো গাছটা আরো উপরে উঠে যাচ্ছে, সাপটা গাছের উপরে উঠছে। এই তো অজগর সাপ কোনো বিষধর সাপ নয়, এবং এই সাপের সরাসরি ছোবলে মানুষ মারা গেছে এরকমও নজির খুব বেশি নেই। হয়তো অনেক সময় দেখবেন সাপ ছাগলের বাচ্চাও খেয়ে ফেলেছে, এরকমও নজির আছে। এই সাপগুলো মুরগি, ব্যাং, ইঁদুর এগুলা কিন্তু খায়। অনেক সময় পাহাড়ি এলাকা থেকে ওখানে খাবারের অভাব হলে অজগর সাপ কিন্তু লোকালয়ে চলে আসে, এবং এই এলাকায় আমার জানা মতে আজ থেকে 3-4 বছর আগে না হলেও 30-40 কেজি ওজনের একটা বড় সাপ, অজগর সাপ কিন্তু উদ্ধার করা হয়েছিল। দেখতে পাচ্ছে সাপটা একটু উপরের দিকে চলে গেল। তো সেই সাপ উদ্ধারে ইতোমধ্যেই এলাকাবাসী এখানে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন এলাকাবাসী এখানে আছে। ও আচ্ছা, আগে একটা সাপ আপনি ধরেছিলেন? হ্যাঁ। কত বড় ছিল, কত কেজি ওজন হবে? প্রায় 22 কেজি। আচ্ছা, 22 কেজি না? অনেক লম্বা, তাই না? কত ফিট লম্বা প্রায় তখন? এটা হবে 14-15 ফিট হবে। 14-15 ফিট লম্বা। আজ থেকে কয় বছর আগে? 2 বছর হচ্ছে। 2 বছর। তো আমার যতটুকু মনে পড়ে, অনেকগুলো আমরা লাইভ কভার করি, ভিডিও কভার করি। 2 বছর আগে বলছেন 22 কেজি ওজন বলছেন। 22 কেজি না, 22 কেজি ওজনের এই সাপ, সেটা উদ্ধার করা হয়েছিল। প্রিয় দর্শক, সবার মনে একটাই বিষয় যে কোনো এটা কি সাপ কিনা। এটা কি সাপ? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কি সাপ বলে মনে হচ্ছে? অজগর। প্রিয় দর্শক, আপনাদেরকে চট্টগ্রামের ভাষায় অনেকে কেউ রাসেল ভাইফুত, কেউ রাসেলের ভাই, কেউ রাসেলের বোন এভাবে বলে। ছোট ছোট বাচ্চারা ফান করছে। অনেকে জিজ্ঞেস করতে পারেন এটা কোথায়? চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চারিয়া মুরাদপুর এলাকায়। ইতিমধ্যে আশেপাশে অনেকগুলো মানুষ অনেক আগ থেকে এসেছেন, আরো আসছেন, আরো আসবেন, সবাই দেখবেন। সবাই সেই সময়ের অপেক্ষা আছে সাপটা কখন গাছ থেকে নামানো হবে, কারণ এই সাপটা না নামানো পর্যন্ত আশেপাশে মানুষগুলো কিন্তু উৎকণ্ঠায় আছে। ইতিমধ্যে বড় একটা বাঁশও নিয়ে আসা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন একটা বড় একটা বাঁশ নিয়ে আসা হয়েছে। সেই বাঁশের মাধ্যমে সেই সাপটাকে হয়তো নামানোর ব্যবস্থা করা হবে। আমরাও চেষ্টা করছি। ইতিমধ্যে একটা বাঁশ নিয়ে আসা হয়েছে সেই সাপটাকে উদ্ধার করার জন্য। সাপটা উদ্ধার করার প্রয়োজনীয়তা আছে, তা না হলে অনেকে আশেপাশে যারা আছে তারা উৎকণ্ঠায় থাকবে। কারণ আপনি যত কিছুই বলি না কেন, মানুষের মনে ভীতিও কাজ করছে।
তো এটা অনেক মানুষের জন্য, এখানে যারা এসেছেন তাদের জন্য এটা একটা বিনোদন। তাদের মধ্যে তারা অনেকটা উৎসুক, তারা এটাকে দেখতে চায়, কাছে দেখতে চায়। আমরা একটু ততক্ষণে আপনাদেরকে একটু জিজ্ঞেস করাবো, মানে কে কি বলতে চায় একটু শুনি আমরা। আচ্ছা, সাপটা পেলে কি করবেন? কি করবো আচ্ছা, ছোট বাচ্চা, সাপটা পেলে কি করতে চাও? কাছে যখন পাবা তখন কি করবা? কি আদর করবা? কি করতে চাও? আচ্ছা, হ্যাঁ, খুলে নিয়ে বসে থাকবো আমি। খুলে নিয়ে আচ্ছা, হ্যাঁ, টিকটক করবে। অনেকে বলছে টিকটক ভিডিও তৈরি করবে। এটা ওয়ালাইকুম আসসালাম। আলী ভাই হচ্ছে একজন সম্মানিত শিক্ষক। উনি খুব গুরুত্বপূর্ণ কাজে সবসময় নিয়োজিত থাকেন। এখন সারিয়া মুরাদপুর এই পশু ডাক্তারের বাড়িতে একটা সাপ, খুব বড় একটা সাপ দেখছেন। উনি ওনার দায়িত্ব পেলে ওনার ওই সাংবাদিকতা কাজে উনি খুব সুন্দর একটা পেশা উনি সম্মানের সাথে নিয়েছেন। উনি খবর পাওয়ার সাথে সাথে আজকে ক্লাস বাদ দিয়ে এখানে চলে আসছেন। ক্লাস চলবে, তবে এখানে আসছে, উনি নিউজটা করতেছেন। তো ওনাকে আমি ধন্যবাদ জানাই। উনি যেন ওই কাজটা সুন্দরভাবে করতে পারেন, আমার জনগুরুত্বপূর্ণ নিউজটা যেন সব সময় প্রচার করেন। এই সাপটা কিন্তু খুব বড় আমাদের এলাকায়, এটা আর কখনো দেখা হয় নাই। এটা জনগণ বসতিপূর্ণ এলাকায় এটা এসে ঢুকে পড়ছেন। এখন ওই সাপটা নামার জন্য চেষ্টা করতেছেন, একটু ভয়, সবার একটু ভয়ের কাজ করতেছে। এখানে অনেক লোক সমাগম হয়েছে, দেখা যাক কি হয়, এই সাপটা কিভাবে বের করা যায়। আমি আলী ভাইকে ধন্যবাদ জানাই, অনেক অনেক ধন্যবাদ নিউজটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ প্রিয় দর্শক। এই তো এই সাপ উদ্ধারে এখন এই সবাই একটু ইয়ে থাকবেন। এই তো বাঁশ, একটা বড় একটা বাঁশ নিয়ে আসা হয়েছে, সম্ভবত এখনই কাটা হয়েছে সেই বাঁশ দিয়ে সেই সাপকে নামানোর চেষ্টা করা হচ্ছে। সাপটা নামানোর চেষ্টা করা হচ্ছে। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, এই তো সাপের গায়ে এই তো নামানো হচ্ছে। ওরে বাবা, বাপ রে বাপ, অনেক বড় সাপ। প্রিয় দর্শক, এই তো সবার মনে আগ্রহ। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সেই সাপের মামুন, এদেরকে একটু নিয়ে মারো। আবারও নামানোর চেষ্টা করা হচ্ছে। এই তো পড়ছে, এই তো পরে গেছে। এই তো ধরে ফেলছে। আরে বাবা, কই গেল? এই তো আমাদের স্নেক রেস্কিউ যারা আছেন তাদের দিকে দেখতে পাচ্ছেন, ইতিমধ্যে সাপটা ধরে ফেলেছে। এই তো ওয়াইল্ড লাইফ এন্ড স্নেক রেস্কিউ টিম বাংলাদেশ। একটু জায়গা দিবেন প্রিয় দর্শক। ইতিমধ্যে উৎসুক জনতার ভিড়। সেই সাপটা গাছ থেকে নামানো হয়েছে। এই সেই সাপ, যে সাপের জন্য মানুষ উৎসুক ছিল একটু দেখার জন্য। কেউ বলেছিল রাসেলস ভাইপার, কেউ বলেছিল অন্য কিছু, তবে এটা উৎসুক জনতা শেষ পর্যন্ত এটা দেখতে সক্ষম হয়েছে। আপনারা একটু আমাদেরকে দেখানোর সুযোগ করে দেবেন, একটু আমাদেরকে ফেলে দেবেন, আমাদেরকে যাতে ফেলে না দেন। এই ফরহাদ এখানে মাঠে নিয়ে আসবেন, উপরে মাঠে নিয়ে আসেন, ফরহাদ। এটা কিন্তু লম্বা আছে, একেবারে ফেলে দিলেও কিন্তু অনেক লম্বা। এই তো আস্তে আস্তে সবাই নামেন, একটু আমাদেরকে জায়গা করে দেন। এটা ক্ষুধার্ত বলে মনে হচ্ছে। এই তো এবার সাপটা উপরে তোলা হচ্ছে। অনেক লম্বা, মানে এটা কয় ফিট হতে পারে? 7-8 ফিট তো হবে, একেবারে ফেলে দিল। এখন আস্তে আস্তে সেই সাপটা তোলার কাজ চলছে। এই তো সাপটা তোলা হচ্ছে। এই তো সাপ, একটু জায়গা দিবেন। এটাও লম্বা আছে গাছে, কিন্তু এটাকে এত লম্বা মনে হয়নি, এখন কিন্তু লম্বা। এই তো নেমে গেছে। সবাই একটু জায়গা দিবেন। ফরহাদ একটু এদিকে নিয়ে আসার যায় কিনা দেখেন। প্রিয় দর্শক, আমরা আমাদের সেই সাপটা পেয়ে গেছি। এই আপনারা একটু ভয় পাবেন,
এই তো সেই সাপ শেষমেশ সবার সামনে চলে এসেছে। প্রিয় দর্শক, বৃদ্ধ মানুষ বয়োবৃদ্ধ, একটু জায়গা দেবেন আমাদেরকে, একটু সবাইকে দেখায়, যারা লাইভে যুক্ত আছেন সবাইকে একটু দেখানোর চেষ্টা করি আমরা, একটু জায়গা দেবেন। এই তো সাপ তো নিজেকে নিজে কাটার চেষ্টা করছে। এই সবাই একটু সরেন, সবাই একটু সরেন, সবাই সরেন, সবাই সরেন, অনেক বড়। এই দাঁড়া দাঁড়া, নিরাপদে যান, নিরাপদে যান। ফরহাদ এবং আরেকজন তাদের সাথে থাকা টোটালি 3 জন মানুষ সেই সাপটা উদ্ধার করতে সক্ষম হয়েছে। এই সেই সাপ, এটা কিন্তু ইয়া না। ফরহাদ এখন সেটাকে চেপে ধরে সেটার গলায় হাত দেওয়ার চেষ্টা করবে। সাপটা একেবারে ফেলে দিল, 7-8 ফিটের কম হবে না। স্নেক রেস্কিউ করছে ফরহাদ, এই তো গলায় হাত দিয়েছে, এই তো ধরেছে ফরহাদ। এই তো এবার আমরা কাছাকাছি দিতে পারবো। সম্পূর্ণ নিয়ন্ত্রণে আমরা ফরহাদের সাথে। এই আমাকে একটু জায়গা দেবেন। ফরহাদ ধরেছে। যারা বলছে এটা রাসেলস ভাইপার, এটা রাসেলস ভাইপার না, এটা একটা অজগর। এটা অজগর। ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম বাংলাদেশ এটা। তো ইতোমধ্যে দেখতে পাচ্ছেন, একেবারে কাছ থেকে দেখানোর চেষ্টা করি। অজগর সাপ হয়তো কোনো কিছু পায়নি বলে খেতে এসেছে। মানুষের উৎসাহের কমতি নেই সে সাপ দেখার। ফরহাদকে একটু জিজ্ঞেস করব, ফরহাদ এটা সহ কয়টা সাপ উদ্ধার করেছেন আপনি? আমি এটা সহ 200+ সাপ উদ্ধার করছি ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিমের হয়ে। আচ্ছা, আপনারা কয়জন সাপ উদ্ধার করেন হাটহাজারীতে? হাটহাজারীতে আমরা 4-5 জন আছি ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিমের। আচ্ছা, এই সাপটার বিষয়ে একটু বলবেন। এটা হচ্ছে অজগর সাপ। এটা হচ্ছে মানে চারিদিকে বৃষ্টি হওয়ার কারণে লোকালয়ে চলে আসছে, পানির সাথে চলে আসছে। এখন অনেক জায়গায় আছে, এলাকার মানুষ দেখলে মাত্র মেরে ফেলে। এখন তো এটা আপনারা ফোন দিছে, আপনি আমার ফোন দিচ্ছেন, আমি আসলাম, উদ্ধার করলাম। ওর জায়গায় চলে যাবে, আবার বনমুক্ত করে দিব ওরে। গহীন বনে? জি। প্রিয় দর্শক, এটা নিয়ে গহীন বনে ইয়ে করবে, যেহেতু এটা কোনো বিষধর সাপ না। অজগর সাপ কিন্তু বিষধর সাপ নয়, এ হচ্ছে যে বিষয়। তবে একেবারে কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন, এটা হচ্ছে যে অজগর সাপ। আমরা যদি একটু হিসাব করি, একেবারে ফেলে দিলে এটা 8 ফিটের কম হওয়ার কোন সাপ নয়, এটা আরো বেশি। এবং এটার ওজনও এটা কয় ফিট হবে? লম্বায় কয় ফিট হবে? এটা 8 ফিট মতো হবে আর কি। ওজন 10+ হবে, 10 কেজি প্লাস হবে। 10 কেজি প্লাস ওজন হবে, 8 ফিট দৈর্ঘ্যের এই অজগর সাপ। এই একটু সবাই দূরে যান, একটু সবাই দূরে যান। তো প্রিয় দর্শক, এই সাপটি উদ্ধার করা হয়েছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুরাদপুর এলাকার পশু ডাক্তার বাড়ি একেবারে খুব কাছেই, এবং নিজাম মুন্সির বাড়ি এখানে। তো এ হচ্ছে যে বিষয়, আপনাদেরকে সে সাপ দেখানোর চেষ্টা করেছি, আপনারা সেই সাপটা দেখেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা বলছে রাসেলস ভাইপার, এটা অবশ্য রাসেলস ভাইপার নয়, এটা একটা সাপ। ইতোমধ্যে সাপ দেখার জন্য অনেক মানুষ এখানে জড়ো হয়েছেন, অনেকে দেখছেন। তো আপনাদেরকেও সেই সাপ দেখানোর আমরা চেষ্টা করেছি। এটা কি করতো মানুষে পেলে? আসসালামু আলাইকুম, ধন্যবাদ আলী ভাই। আমি সকালবেলা প্রথমে একজন যাই আমাকে বলতেছে, বক্তিয়ার তোমাদের বাড়িতে, তোমাদের গাছে একটা সাপ দেখা যাচ্ছে। আমি গিয়ে দেখতেছি একটা অজগর সাপের মতো একটা সাপ। তারপর আমি সাথে সাথে আলী ভাইকে জানাই, কারণ নাইলে উৎসুক জনতা সাপটাকে মেরে ফেলতো। আমি সাথে আলী ভাইকে জানানোর পর আলী ভাই ওনার সঙ্গীয় ফোর্স নিয়ে এখানে চলে আসছে সাপটা উদ্ধার করার জন্য।
সেজন্য আলী ভাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ধন্যবাদ। ধন্যবাদ বক্তিয়ার ভাই। তো প্রিয় দর্শক, আমরা শেষ করতে চাই, সবাই ভালো থাকবেন। ফরহাদ একটু আমাকে একটু দেখানোর সুযোগ করে দেবেন, একটু রাখবেন। তো সকাল সকাল আপনারা এই সাপটা দেখলেন, আশা করি সবার ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।